হ্যালো ফ্রেন্ডস, আজকে শেয়ার করতে চলেছি বসন্ত উৎসবের দ্বিতীয় পর্বের ভিডিও। আগের দিন তো আমাদের শুধু প্রোগ্রামটা শেয়ার করলাম, আজকে শেয়ার করব আরও বাকি কিছু অংশ। আমাদের প্রোগ্রামে কিন্তু প্রথমে হালকা টিফিন থাকে, কিন্তু আজকে যেহেতু প্রোগ্রামটা প্রায় শুরু হতে হতে 12টা বেজে গিয়েছিল, আর দুপুরবেলায় আবার লাঞ্চেরও ব্যবস্থা আছে, সেই জন্য গত ভিডিওতে তোমরা দেখেছো দীপেনদার ট্রান্সফার হয়েছে, আর সেই সাথে আমাদের সহেলির বার্থডে আছে কালকে, তো সেই জন্য একটা কেক কাটার অনুষ্ঠান হয়েছে। সেই কেকই বাটি বাটি করে পরিবেশন করা হয়েছে। সুখেনদা পরিবেশন করছে, আর ওদিকে সুজয়দা কেকটা কাটছে। প্রথম দিকে এখন সেই সবই খাওয়া দাওয়া চলছে, আর আছে কোল্ড ড্রিঙ্কসেরও ব্যবস্থা। তো চলো, আমার চ্যানেল অর্পিতা স্টে আউটে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে দারুণ একটা ভিডিও শেয়ার করতে চলেছি। তো আশা রাখবো আমার ভিডিওটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে, আর পুরো ভিডিও জুড়ে তোমরা আমার সাথে থাকবে, কেউ কিন্তু স্কিপ করে দেখো না প্লিজ। আর এই কেকটা আগের দিনই পম কিন্তু অর্ডার দিয়ে এসেছিলো মিও আমারোতে, দারুণ টেস্টি কেকটা। এই যে এই আম বাগানের মধ্যে আমরা বসন্ত উৎসবটা পালন করছি, এই বিষয়টা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। এরকম খোলামেলা পরিবেশে বসন্ত উৎসব বেশি মানায়, তাই না? আমরা আগেরবারও করেছিলাম বিকেলের দিকে, আর আজকে যেহেতু দুপুরবেলায় করছি তাই এরকম সুন্দর একটা জায়গা বেছে নিয়েছি। আর এই কনসেপ্টটা মাথায় এসেছে শান্তিনিকেতন থেকে। ওখানকার হোলি উৎসবও কিন্তু বসন্ত উৎসব হিসাবে উদযাপিত হয়। এই বিশেষ অনুষ্ঠানটি শুরু করেছিল বিখ্যাত বাঙালি কবি ও নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি এটিকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে একটি বার্ষিক ঐতিহ্যে পরিণত করেছেন। বসন্ত উৎসবের সময় শিক্ষার্থীরা রঙিন বসন্তের পোশাক পরে এবং রবি ঠাকুরের গানে নাচ সহ দর্শনার্থীদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হলে আবির নিয়ে আমরা নিজেদের মধ্যে একটু আনন্দ করি নাচ গানের মাধ্যমে। বিভিন্ন গানের মাধ্যমে আমরা নিজেদেরকে আবিরে রাঙিয়ে মন খুলে প্রাণ খুলে নেচে খুবই আনন্দ করি। আর এতটাই মন প্রাণ ভরে আবির খেলে নেই যে এটাই আমাদের বসন্তের সবথেকে মূল্যবান স্মৃতি হয়ে দাঁড়ায় সারা বছরের জন্য। বসন্ত উৎসবের থিমকে মাথায় রেখে বিভিন্ন গানের সাথে আমরা নাচ করেছি, কিন্তু সেই পার্টিকুলার গানগুলোকে কিন্তু আমি এখন দিতে পারবো না, তার কারণ কপিরাইট ক্লেমের জন্যে। তো বিভিন্ন কপিরাইট ফ্রি গান আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের নাচের বিভিন্ন স্টেপের সাথে, সেগুলো কিন্তু মিলতে নাও পারে। তো বন্ধুরা, তোমরা সেইভাবেই ভিডিওটা দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, তোমার আপন রাগে তোমার গোপন রাগে, তোমার তরুণ হাসির অরুণ রাগে, অশ্রু জলের করুণ রাগে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, তোমার আপন রাগে তোমার গোপন রাগে, তোমার তরুণ হাসির অরুণ রাগে, অশ্রু জলের করুণ রাগে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, রাঙিয়ে দিয়ে।
হয়েছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। থাক তবু ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। গগনের নবনীনে, মনের গোপনে, বাজে ওই বাজে ওই বাজে ওই, পলাশের নেশা মাখি চলেছি দুজনে, বাসনার রঙে মিশি শ্যামলে স্বপনে, কুহু কুহু শোনা যায় কোকিলের কুহুগান। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। পূর্ণিমা রাতে ওই ছোটাছুটি করে কারা, দক্ষিণা পবনে দোলে, বসন্ত এসে গেছে। কেমনে গাঁথিব মালা, কেমনে বাজিবে বেনু, আবেগে কাঁপিছে আখি, বসন্ত এসে গেছে। থাক তব ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে।
তোমার ঘরে বাস করে কারা হয় মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। তোমার ঘরে বাস করে কারা হয় মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। একজনে ছবি আঁকে এক মনে ও হয় মন, আরেকজনে বসে বসে রং মাখে ও হয় মন। একজনে ছবি আঁকে এক মনে ও হয় মন, আরেকজনে বসে বসে রং মাখে ও হয়। আবার সেই ছবিখানা নষ্ট করে কোন জনা কোন জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। তোমার ঘরে বাস করে কারা হয় মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। একজনে সুর তোলে এক তারে ও হয় মন, যখন প্রথম প্রোগ্রামে এসেছিলাম তখনও শরীরটা ভাল লাগছিল না, কিন্তু প্রোগ্রামের শেষে এখন আমার 100% এনার্জি। কারণ যখন আমি আমার এই গ্রুপের সবাইকে পাই না, তখন আমি মনটা এতটা ভালো হয়ে যায়। আর বিশেষ করে আবির, রং, নিজের পছন্দের গান, অনুষ্ঠান সব কিছু করে আমি একদম অন্যরকম হয়ে গেছি। তাই পুরো ফুল দমে সবার সাথে চুটিয়ে নাচ করে এখন একদম মানে কি বলবো, ভীষণ ভীষণ খুশি। এমনকি পমও বলছে যে বাড়িতে গিয়ে আর সার্ভিস দেবো না তোমায়, তুমি এত যখন নাচ করতে পেরেছো তুমি একদম ফিট। কিন্তু কি বলবো, মানে সত্যি সত্যি এইখানে যখন এই সবাইকে পাই তখন মানে মনটা যখন ভালো হয় না, তখন শারীরিক কোনো বাধাই আর বাধা থাকে না। দেখো এখন দুপুরবেলার লাঞ্চ চলছে, সবার জন্য ফ্রাইড রাইস আর চিকেন ছিল, আর বাচ্চাদেরকে আমি প্রথমে খাইয়ে নিলাম। আর তারপরে এখন আমি আর পম খেতে বসেছি। আমাদের জন্য নিরামিষ মানে পনির রান্না করা হয়েছে, আর শেষে চাটনি আছে, পাঁপড় আছে, আর রসগোল্লা আছে, সন্দেশ আছে। সন্দেশটা পরে অ্যাড হয়েছে, ওটা সুখেন্দা পরে যোগ করেছে, যেহেতু শৈলীর জন্মদিন কালকে সেই জন্যে। রাত পোহালেই কালকে হোলি। আমি তো প্রথমে শুধু শান্তিনিকেতনের কথা বললাম, তবে এই হোলি কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন নামে পরিচিত। যেমন উত্তরপ্রদেশের বৃন্দাবনে ফুলনকি হোলি উৎসব যাপন করা হয়। রঙিন পাউডারের পরিবর্তে মানুষ খেলতে ভালোবাসে ফুলের পাপড়ি দিয়ে, যেখানে ভগবান কৃষ্ণ ছোটবেলায় খেলতেন। ফুলনকি হোলির সময় সমস্ত ফুলের ব্যবহারে রাস্তা এবং মন্দিরগুলোকে সুন্দর করে সাজিয়ে তোলা হয়। জয়পুরে এলিফ্যান্ট ফেস্টিভ্যাল, রাজস্থানে চৌগান স্টেডিয়ামে অনুষ্ঠিত হাতিগুলি রঙিন ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত করা হয়, তাদের নিয়ে এক মিছিল বের করা হয়। এই উৎসবের হাইলাইট হলো গজ শৃঙ্গার অনুষ্ঠান, একটি দুর্দান্ত হেডড্রেস সহ সেরা সজ্জিত হাতিকে সম্মান করে। উদয়পুরে রাজপরিবার কর্তৃক হোলি উদযাপন একটি জমকালো অনুষ্ঠান। এই উদযাপনের বিশেষ আকর্ষণ হলো হোলিকা দহন, যা খারাপের উপর ভালোর জয়ের প্রতীক। দক্ষিণে কর্ণাটকের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হাম্পিতে প্রাণবন্ত হোলি উদযাপন করা হয়। সঙ্গীত, নৃত্য, আনন্দময় সমাবেশের মাধ্যমে এই উৎসব পালন করা হয়। গোয়া, দেরাদুনেও হোলি উৎসব একটি বিশেষ উদযাপন। এখানেও আধুনিক সঙ্গীত, শিল্প, সংস্কৃতির সঙ্গে ঐতিহ্যবাহীর মিশ্রণ ঘটায়। কেরালার কোচিনেও হোলি উদযাপন করা হয়। এখানে রঙের পরিবর্তে হলুদ ব্যবহার করা হয়। তার পরের দিন এখানে ওই সঙ্গীত, নৃত্য, ভোজ পরিবেশন করা হয়, যা সম্প্রদায়ের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরে। সেই জন্য আমাদের তো কোনো রকম এখন কোনো ব্যবস্থা করার তো কোনো কিছুই নেই। ছোটো বাচ্চা মেয়ে, তাকে আমরা সব কাকু বা জেঠুরা সব আমরা আছি, আমরা এখানে কিছু করতে পারলাম না, খুব খারাপও লাগছিলো আমাদের। সেই জন্য আমি রাজা বা দিদিকে ডেকে আমি বললাম যে ও যেহেতু নাস্তা করে বা এর লিপস্টিক করতে ভালোবাসে, আমি সেই জন্য একটা লাগবে লিপস্টিক ওদেরকে বললাম যে এটা আনার জন্য ওরা এসছে। হাততালি হাততালি, খুব সুন্দর। আপনারা আশীর্বাদ করবেন সহেলি যেন নাচ তার জীবনে একটা ওতপ্রোত জায়গায় নিয়ে যেতে পারে নাচের মাধ্যমে, সে যেন বসিরহাটের গর্ব হয় বা পড়াশোনার মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ সহেলির জন্য, যেহেতু ওর কালকে জন্মদিন, কেক কাটা হলো, ওকে একটা লিপস্টিক গিফট করা হয়েছে। আর তো চলো আজকের মতো টাটা, ফিরে আসবো আবার খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। একদম প্রোগ্রামের শেষের দিকে আমরা চলে এসেছি, ছড়িয়ে ছিটিয়ে এখন গল্পগুজব চলছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও,
তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। টাটা, গুড বাই। ফিরে আসবো আবার খুব তাড়াতাড়ি।